আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়েছি। প্রায় 15 বছর একটা পাথর আমাদের বুকের উপর চেপেছিল। সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে। এই খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছিল। এই খেলার মাঠে আমার ব্যক্তিগত স্মৃতি অনেক অনেক, যেসব বলে আমি সময় নষ্ট করবো না। শুধু এটুকু বলতে চাই, এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক ছিল অঙ্গাঙ্গি ভাবে। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলেমেয়েদেরকে যারা এখানে ডিসপ্লে করেছে। অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে, খুবই সুন্দর। আমি স্কাউট এবং গার্লস গাইডের ছেলেমেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে একটা ভূমিকম্প হয়ে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতা অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ। আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে, এক সময় ঢাকা স্টেডিয়াম কাঁপানো ফুটবলার, জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বে সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছে। তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন, সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যান। তিনি এই খেলাই শুরু করেছেন, যার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছেন। সেখানে আমার হয়েছিল যে আমরা ঠাকুরগাঁয় ফুটবল টুর্নামেন্ট করতে পারি। আমি সেই জায়গাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তার সহযোগিতার জন্য। ঢাকা থেকে আজকে অনেকে এসেছেন। আমাদের কৃতি ফুটবলার সাপড়ি, আমি একসময় তার ফ্যান ছিলাম। আমি আমিনুলের ফ্যান, সাপড়ির ফুটবল। আসলে এরা যখন মাঠে খেলতেন তখন মাঠে খেলা দাবিয়ে রাখতেন, তখন অসংখ্য দর্শক ছিল। আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে। ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল জনপ্রিয় নিয়ে গেছে। ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা, মানুষের খেলা। আজকে গ্রামের মধ্যে দেখি ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে। আগে দেখলাম সেখানে ফুটবল খেলার মধ্যে ফুটবল। এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে আমলে নিয়েছে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করছে। বিভাগীয় খেলা হয়েছে এবং একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব নিচ্ছে ক্রীড়া জগৎ এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু করছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের তারেক রহমান সাহেবকে, তার প্রত্যক্ষ মনিটরিং, প্রত্যক্ষ দিক নির্দেশনা আজকে আমিনুল তার সহযোগীকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে। আমি বক্তব্য দিকে করবো না, খেলা মাঠে বক্তব্য কখন ভালো হবে না। একটা কথা বলতে চাই, আজকে যে নাম টুর্নামেন্ট কে আসলে ফুটবল টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অনেকেই ছেলেরা হয়তো জানে না, আমাদের ছোট ছোট প্রজন্ম। তিনি ছিলেন একজন মনোজন্ম মানুষ। তিনি বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি এই দেশে গণতন্ত্র বিমুক্ত করেছিলেন এবং এই দেশের আরো পরিবর্তন সাধন করেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তাকে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল, উন্নত পরিষ্কার করেছিলেন। সেটা আমরা আগে মনে করি, সেই জিয়াউর রহমানকে মনে করি। আসুন আমরা দেশের তাদেরকে একটা স্মরণ করে